শুধু দর্শক, আমি এখন শ্রম ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা এখানে এসেছেন নারী পুরুষ সম্মিলিতভাবে। তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে কথা বলছেন। আসলে শ্রম ভবনের সামনে তারা এসে এইভাবেই লাগাতার অবস্থান ধরেছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনারা কি চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমার নাম আতিক হাসান, আমি সিজনের অপারেটর। আমাদের 2 মাসের বেতন, ঈদের বোনাস আর ছুটির টাকা আমরা 15 তারিখে আসছিলাম। 16 তারিখে আমাদের মিটিং হচ্ছিল। মিটিংয়ে বলছে আপনারা 22 তারিখে আসবেন, মিটিং হবে। মিটিংয়ে তাই আপনাদের বলছিল 22 তারিখে আপনাদের মিটিংয়ে আপনাদের স্যালারি দিবে। আজকে আমাদের মিটিংয়ে নিয়ে এরা তালবানা করতেছে। মানে আমাদের এক মালিক আসছে, উনি বলতেছে আমার কিছু করার নাই, আমার বাড়ি জমি মর্গে দেওয়া। উনি আমাদের জানতে পারছিলাম আমাদের 4 মালিকে তারা জায়গার শেয়ার হোল্ডার ছিল, তারা প্রায় 40 কোটি টাকা তারা ভাগ করে নিছে। আমাদের শ্রমিকরা কষ্টের টাকা আমাদের পাওনা না দিয়ে তারা কিভাবে মালিকরা 40 কোটি টাকা শেয়ার হোল্ডার তারা নিল। আজকে আমাদের 3 মালিক পলাতো, আমাদের একজন আছে, উনি উপরে আছে, আমরা হেফাজতে রাখছি। আমাদের দাবি যতক্ষণ ডেট না দেব তো দাবি না করতে টাকা পাওনা না পাওয়া মতো আমরা এই জায়গায় থাকবো না। এই সম্ভাবনা আছে, থাকবো। যদি আমাদের থাকতে হয় 1 মাস তা থাকবো। আমাদের লড়াই একটা, দাবি একটা, বেতন নিয়ে যাব আমাদের, তাই না? বেতন আমরা চাই। আমরা উপদেষ্টার কাছে অনুরোধ, আমরা যত দ্রুত পারেন আমাদের যত মালিক আছে তারকে মালিক ধরে নিয়ে আমাদের ওয়ার্কার শ্রমিকরা একসাথে বসে কিভাবে দ্রুত এটা করা যায় আর বেতন কিভাবে নেওয়া যায় আপনারা দ্রুত এটা করেন। আমাদের শ্রমিকরা না করেছে, আমরা বাচ্চারা স্কুলে বেতন দিতে পারতেছি না, মুদি দোকানে সদা দিতে পারছি না, বাড়িওয়ালারা আমাকে বার করে দেয়। আমরা কোথায় যাব? আমরা সারকে নিতে পারতেছি না। আমরা কি ফ্যাক্টরি চালাবে না চালাবে? আমরা তো বসে থাকলে হবে না। আমরা এক জায়গায় যাই, আমাদের ফিঙ্গারের কারণে সার কি হয় না। উনি যদি না চালায় তা বলুক, ফিঙ্গারে আমরা উপদেষ্টার কাছে করে আমাদের তখন সবাই সারকে নিতে পারি। আমাদের যত দ্রুত পাওনা দাওনা দিয়ে আমরা ত্যাগ করতে পারি ভবনেতে। আমাদের কাছে উপদেষ্টার কাছে অনুরোধ। শুধু দর্শক শুনলেন, তাদের প্রধান দাবি তাদের পাওনা টাকাটা ফেরত চায়, তাদের কাজে লাগানো হোক এবং তারপরে তারা এখান থেকে যেতে চায়। তার আগ পর্যন্ত তারা যেতে চায় না। তারা তাদের দাবি এখানে দাবির লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং শ্রম ভবনের সামনে তারা এইভাবে চালিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।